হয়ে যারা ওখানে আছেন বসুন। আপনারা এখানে কি করছেন? এখানে আপনাদের জায়গাটা, বসুন একদম। ধন্যবাদ আপনাদের। ব্যাটো না, চেয়ারে বসে না, আপনি উপরে থাকলে অসুবিধা নেই, বসতে হবে চেয়ারে, এটা অসুবিধা হয় এদের। বসে বসুন, কিছুতে দাঁড়া। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত, ওপর থেকে নিচে নেবো তোমরা, আর বামফ্রন্ট সমর্থিত রাজ্যের বিভিন্ন জায়গায় তথা 294টা সিটে আমরা এবারে লড়াই করছি। 294টা সিটে আইএসএফ লড়াই করছে, 294টা সিটে লেফট ফ্রন্ট লড়াই করছে, 294টা সিটেই লিবারেশন লড়াই করছে, তথা 294টা সিটে ধর্মনিরপেক্ষ শক্তিরা এক হয়ে লড়াই করছে। এখানে আমাদের আমডাঙ্গা থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে লড়াই করছে, হাবড়া থেকে কাস্তিয়াতুরি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে, বারাসাত থেকে সিংহ চিহ্নতে লড়াই করছে, মধ্যম গ্রামে খাম চিহ্নিত লড়াই করছে। এমন করে পশ্চিম বাংলার 294টা সিটেই কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করছে, মীনাক্ষী মুখার্জিরা লড়াই করছে, দীপশিতাদিরা লড়াই করছে, সর্বোপরি বিকাশ স্যারেরা লড়াই করছে। লড়াই কিন্তু আমরা করছি। শুধুমাত্র এটা নয় যে সংযুক্ত মোর্চার একটা বিধায়ক বিধানসভায় গিয়েছে, 5 বছর কিন্তু আমাদের লড়াই বন্ধ থাকেনি। আমরা আইএসএফ এর পক্ষ থেকে এবং লেফট ফ্রন্টের পক্ষ থেকে সারা বছর মানুষের জন্য লড়াই করে গিয়েছি। তাই আমার বাড়ির মেয়ে তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, আনিস হতে পারে, বিদ্যুৎ মন্ডল হতে পারে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য লড়াই হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকাল জোট বাঁধুন, খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গার ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসুন। বোম মুক্ত আমডাঙ্গা, গুলি মুক্ত আমডাঙ্গা, আমডাঙ্গার সার্বিক উন্নয়নের জন্য বিশ্বজিৎ দাকে আপনারা বিধানসভার মধ্যে পাঠান। হবে তো নাকি? এই বক্তব্য এখানে শেষ করলাম, পরের বক্তারা বক্তব্য দেবে, আমার অনেক প্রোগ্রাম আছে। ধন্যবাদ। নাম ছিল, তারা কি সেদিন বুঝতে পেরেছিল কে হিন্দু কে মুসলমান? সেদিনকে আমরা বুঝতে পারিনি, কারণ সেদিনের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, সেদিনকার মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই বাংলার একজন ধোঁকাবাজ, একজন চিটিংবাজ, একজন চোর, একজন গুন্ডা মুখ্যমন্ত্রী বাংলাকে ছারখার করে দিয়েছে, হিন্দু মুসলমান করতে চাইছে। আমরা এই জিনিস মেনে নিতে পারি না। বেকার যুবকের কর্মসংস্থান চুরি করেছে। ভাবতে পারেন একজন রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খেটেছে, বেচারা খুব দুঃখ, টিকিট পায়নি, বালু টিকিট পেয়ে গেছে। বলছে আমার কি অপরাধ, আমার বান্ধবীর ঘরে যদি টাকা থাকে তা আমি কি করব? বুঝতে পারছেন? আমরা বলতে চাইছি এই বাংলার একা যোদ্ধা এই বাংলা দাপিয়ে বেড়াচ্ছে। আজকে আমাদের এই র্যালির পারমিশন দেয়নি পুলিশ, কারণ এই সন্ত্রাসের বদ্ধভূমিতে যদি বামপন্থীরা লাভ করে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না, কারণ আমাদের অধিকারকে চুরি করেছে তৃণমূল, আমাদের পঞ্চায়েতের অধিকারকে চুরি করেছে তৃণমূল, আর আমার শৈশব বাচ্চাদের শিক্ষা চুরি করেছে তৃণমূল, আমাদের মিড ডে মিলের চাল ডাল থেকে চুরি করে আমার উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছে। আমরা বলতে চাইছি একদিকে লুটেরা আর একদিকে খেটে খাওয়া মানুষ, আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন পক্ষে থাকবেন। আপনি লুটেদের পক্ষে থাকবেন নাকি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবেন? আজকে আমি গর্বিত এই কারণে, একজন ভ্যান চালক, একজন টোটো চালক লাল ঝান্ডা বেঁধে তারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছে, তারা আইএসএফ এর পতাকা বেঁধে এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা শুধু সময়ের অপেক্ষায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি ভেবে থাকেন সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য আপনি তাদেরকে ভোট বাতিল করে আন্ডার জুডিকেশন করতে চাইছে, আমরা বলতে চাইছি দত্তপুকুরের মানুষ কখনো সাম্প্রদায়িককে পদ্মা
বরদাস্ত করে না, কখনো হিন্দু মুসলমানকে বরদাস্ত করে না। আমরা বলতে চাইছি এই দত্তপুকুরের মানুষ তারা হচ্ছে সম্প্রীতির মানুষ, এই দত্তপুকুরের মানুষ তারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এই দত্তপুকুর আমার ঘরের মা, আমার ঘরের বাবা চায় তার ছেলে খেটে খাক, আমার ঘরের মায়েরা তারা ইজ্জত বাঁচিয়ে রেখে লড়াই করুক, আমার শিক্ষিত যুবকরা চায় তারা কাজ করুক। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। সেদিন এই দত্তপুকুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। আর এই আমার বেকার যুবকের পেটে লাথি মেরে যখন তিনি মন্দির তৈরি করছেন, একজন রাষ্ট্রনেতার কাজ মন্দির মসজিদ তৈরি করা, এই বাংলার মানুষ কখনো দেখেনি। এই বাংলার দত্তপুকুরের মানুষ আমার পূর্ববঙ্গ থেকে যে ভাইরা সেদিনকে এই বাংলায় যেদিনকে বাড়ি করেছিল, সেদিনকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে পাট্টা দিয়েছিল। ওপার বাংলা থেকে যারা এসেছিলেন আমরা তাদেরকে অনেক অংশে বাঙাল বলে থাকি, কিন্তু বলে দিচ্ছি আমার পরিজন, আমার আত্মীয় স্বজন যেদিন বাংলাদেশ থেকে এপারে এসেছিল, সেদিনকে তাদের জমি দেওয়া হয়েছিল, তাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল, তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছিল, কলোনি তৈরি করে দেওয়া হয়েছিল। আর এই বিজেপি সরকার বলছে তোমাদেরকে নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব। আমরা বলতে চাইছি যেদিন 70-71 সালের মুক্তিযুদ্ধের সময় ওপারে বাংলা ছেড়ে যখন এপারে বাংলায় এসেছিল, আমরা বুকে আঙলে নিয়ে তাদেরকে মানুষ করেছিলাম, তাদেরকে আমরা সুখে শান্তিতে একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে শিখিয়েছিলাম। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাথায় হিজাব পরে, এই মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সেজে, এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো হিজাব পরে মুসলমান সেজে এই বাংলার কবরস্থান, এই বাংলার ঈদগাহ, এই বাংলার মসজিদ বিজেপির হাতে তুলে দিচ্ছে। আর আমার নওশাদ সিদ্দিকী বলছে এ জিনিস হতে দিতে পারি না, আমার সংবিধান আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার দিয়েছে, এতে হবে। আমি আমডাঙ্গায় ক্যান্ডিডেট, আমাকে প্রার্থী করেছে, আমি বামফ্রন্ট সমর্থিত প্রার্থী। আমার ছোটবেলা লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় মিছিল করেছি, আমার শৈশব কেটেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আমার কিশোর জীবন কেটেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এই লাল ঝান্ডা কাকে বলে, আইএসএফ কাকে বলে, সেটা অন্তত আমরা জানি। তৃণমূল আমাদেরকে গণতন্ত্র শেখাবে, বিজেপি আমাদেরকে গণতন্ত্র শেখাবে, এ জিনিস আমরা কখনো শিখবো না। আমরা বলতে চাইছি যাদের ঘর ভাঙা হয়েছে, যাদের দোকান লুট করা হয়েছে, যাদের বাড়ি লুট করা হয়েছে, যাদের হাতে বোম তুলে দেওয়া হয়েছে, আমরা বলতে চাইছি 5 টাকার কলম তুলে দিতে হবে। আজকে বামপন্থীরা আমরা একসঙ্গে এসেছি, অনেকে সবাই নাচানাচি করছিল, বলছে দেখো এবারে জোটটা ভেঙে গেছে, দেখো জোটটা ভেঙে গেছে। আমরা বলতে চাইছি অত সোজা নয়। শ্রমিক আন্দোলনের রক্ত, কৃষক আন্দোলনের রক্ত, শ্রমজীবী মানুষের রক্ত, এই আন্দোলনের মধ্য দিয়ে লুট করেছে তৃণমূল, পঞ্চায়েতের অধিকারকে লুট করেছে তৃণমূল। গণতান্ত্রিক অবস্থায় আমাদের বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও যিনি ছিলেন, তিনি আবার বেতাজ বাস্তা ছিলেন। সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে, কারণ গরিব মানুষের অধিকার আমরা কখনো কেড়ে নিতে দেব না, গরিব মানুষের অধিকার কখনো আমরা বিক্রি করতে দেব না। এ মাটি আমাদের নেতাজির মাটি, এ মাটি আমাদের সুভাষ চন্দ্রের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এ মাটি বিনয় বাদল দীনেশের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি আস্থা কল্যার মাটি। এ মাটিতে কখনো সাম্প্রদায়িক বিজেপির জায়গা নেই। আমরা এ বাংলাকে ভাগ হতে দেইনি। এ বাংলাকে বিজেপি যদি মনে করে আবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এ বাংলাকে ভাগ করতে চাইবে, আমরা বলতে চাইছি সে জিনিস আমরা হতে দেব না। আমরা বলতে চাইছি দত্তপুকুরের কলেজ হলো না কেন, তৃণমূলকে জবাব দিতে হবে। দত্তপুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো না কেন, তার জবাব দিতে হবে। দত্তপুকুরের স্টেশনে রাত্রি 11টার পর লাইট বন্ধ হয়ে যায় কেন,